হ্যালো স্টুডেন্টস, আজকের লেকচারে আমরা শিখব টপোলজিক্যাল সর্টিং ইউজিং ডিএফএস। এর আগে একটা লেকচার আমি দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো টপোলজিক্যাল সর্টিং সোর্স বেসড মেথড। বাট এখানে আমরা দেখব ডিএফএস ইউজ করে কিভাবে সেম কাজটা করা যায়। আচ্ছা, টপোলজিক্যাল সর্টিং কি, টপোলজিক্যাল সর্টিং এর অর্থ অ্যান্ড কিভাবে বুঝবো, এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। সো যদি ওটা আপনারা দেখে এসে থাকেন, ইউ অলরেডি হ্যাভ দ্যাট নলেজ। সো আমি শুধু শুধু ভিডিওটাকে আর বড় করব না, আমি সরাসরি আমার অ্যালগরিদমে ঢুকে যাচ্ছি। ওকে, ফাইন। তো এইটা হলো আমার একটা ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ অর ড্যাগ। তো এই গ্রাফটাকে এবার আমি টপোলজিক্যাল অর্ডারিং বের করব। আচ্ছা, ফাইন। তাহলে যাই, আমার এই গ্রাফের মধ্যে প্রথমেই খুঁজে বের করতে হবে যে আমার এই গ্রাফের মধ্যে কোন ভার্টেক্সটা আছে যার ইনডিগ্রি 0। তাহলে আমি এখানে চোখে দেখাই বুঝতে পারছি যে আমার এইখানে এই ভার্টেক্সটা আছে যেটার ইনডিগ্রি 0। তাহলে এটার ইনডিগ্রি যেহেতু 0, এখান থেকে আমরা আমাদের বাকি কাজ শুরু করব। আচ্ছা, ডিএফএস আপনারা পড়ে এসেছেন, সো জানেন যে ডিএফএস এর মধ্যে আমরা স্ট্যাক ইউজ করে কাজ করি। এখানেও আমরা যেহেতু ডিএফএস কি ইউজ করব, ডিএফএস অ্যালগরিদমটা ইউজ করব, এখানে আমরা স্ট্যাক ইউজ করে বাকি কাজটা করব। ডিএফএস আমরা কি করি, আমরা কোনো একটা পয়েন্ট থেকে যতদূর পর্যন্ত যেতে পারি, যত ডিপে যেতে পারি, তত ডেপথে গিয়ে আমরা সার্চ করি। এখানেও সেম প্রসিজারটা ইউজ করব, কিন্তু স্ট্যাকের অপারেশনটা আপনার শেখা ডিএফএস এর সাথে সেম টু সেম নাও হতে পারে। বাট সেটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই, কারণ দুইটা ডিএফএস হলেও ডিএফএস কে আমরা যেহেতু ইউজ করে কাজ করছি, আমরা ঠিক এই অ্যালগরিদমের জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই আমরা ডিএফএস কে ইউজ করব। হুবহু আপনার শেখা ডিএফএস এর মতন না হলেও আমার এটা কিন্তু আলটিমেটলি ডিএফএসই হবে। ওকে, তাহলে শুরু করি। এই গ্রাফের মধ্যে থেকে আমরা নর্মালি শুরু করব যেখানে আমাদের ইনডিগ্রি 0 থাকবে, উইচ ইজ ডি। উই হ্যাভ ডি হিয়ার। তাহলে প্রথমে আমাদের স্ট্যাকটা আঁকি। আপনাকে এক্ষেত্রে অনেকগুলো স্ট্যাক আঁকতে হবে। প্রথমে স্ট্যাকটা আঁকি। প্রথমে স্ট্যাকের ক্ষেত্রে আমাদের কি আছে, আমি যেহেতু ডি থেকে শুরু করছি, তাহলে ডি আসলো আমার স্ট্যাকে প্রথমে। ওকে, ফাইন। এবার ডি থেকে আমি যে কোনো দিকে যেতে পারি, আমি চাইলে এ এর দিকেও যেতে পারি, আমি সি এর দিকেও যেতে পারি। আপনার ইচ্ছা আপনি কোন দিকে যাবেন। আচ্ছা, তো আমি চুজ করছি যে আমি এ এর দিকে যাবো। আপনি যদি সি এর দিকে যেতেন সেটাও ভুল হতো না। ওকে, আমি এ এর দিকে যাচ্ছি। তাহলে ডি থেকে এ এর দিকে গেলে আমি ডি কে যেহেতু অলরেডি একবার ভিজিট করেছি, ডি কে আমি এক্সপ্লোর করে ফেলেছি, আমি ওকে মার্ক করে দিলাম যে ডি অলরেডি এক্সপ্লোরড। ওকে, ফাইন। এবার ডি থেকে যাচ্ছি এ এর দিকে। তাহলে এবার এ কেও আমি এক্সপ্লোর করে ফেলেছি। এ থেকে আমি কোথায় যেতে পারি, এ থেকে আমি যেতে পারি বি এর দিকে। তাহলে এবার বিও এক্সপ্লোরড। আমি বিটাকেও স্ট্যাকে দিই। এবার বি থেকে যেতে পারি এফ এর দিকে। ওকে, ফাইন। তাহলে বি থেকে এফ এর দিকে যেতে পারি, আবার সি এর দিকেও যেতে পারি। তাহলে বি থেকে সি এর দিকে যাই আমি। সি এক্সপ্লোরড। ওকে, এবার তাহলে সি থেকে যেতে পারি ই এর দিকে। সি থেকে গেলাম ই এর দিকে। আচ্ছা, ই থেকে কি আমি এখন কোথাও যেতে পারি? ই থেকে আমি কোথাও যেতে পারি না। ই থেকে যদি আমি কোথাও না যেতে পারি, তাহলে আমাকে এখানে একটা নতুন আহ, একটা পপ ফাংশন বানাতে হবে, আমি যেখানে আমার পপ আউট ভ্যালুগুলোকে রাখবো। তাহলে আমি যেখান থেকে আর সামনের দিকে যেতে পারছি না, সেইটাকে আমি এখন বলে দিব যে ও হলো আমার ভিজিটেড ভ্যালু। ই হলো আমার ভিজিটেড ভ্যালু। ই কে আমি ভিজিট করে ফেললাম, এই জন্য ই কে আমি এখন আমার এই যে স্ট্যাক আছে, স্ট্যাক থেকে পপ করে দিব। তাহলে ই চলে আসলো আমার পপড ভ্যালুতে। ওকে, এরপরে ই এর আগে কে ছিল, ই এর আগে ছিল সি। তাহলে সিতে যাই। সি থেকে কি কোনো আমার আনভিজিটেড নোড আছে আমি যেখানে যেতে পারি? আনএক্সপ্লোরড নোড নেই। না থাকলে তাহলে সিও ভিজিটেড। সি কে আমি এখন পপ করে দিব। সি কেও পপ করে দিলাম। আচ্ছা, এবার সি থেকে, সি এর আগে কোনটা ছিল, বি। আমি এখন বি এর কাছে যাব। বি এর কাছে আসলাম। বি থেকে কি কোনো আনভিজিটেড বা আনএক্সপ্লোরড নোড আছে? আছে, সেটা হলো এফ। তাহলে আমি এখন এফ কে প্রথমে এক্সপ্লোর করে দিব এবং সেটাকে আমার স্ট্যাকে উপরে এনে বসাবো। ওকে, এবার আমি কি করব, আমার এই স্ট্যাকে এখন একদম টপে আছে কে, টপে আছে এফ। তাহলে
এই এফ কে আমি এবার চেক করব এফ থেকে আমি নতুন কোথাও যেতে পারি কিনা। এফ থেকে কি আমি নতুন কোথাও যেতে পারি যেটা এখনো এক্সপ্লোর করা হয়নি? যেতে পারি না। তো না পারলে কি হবে, আমি এখন এফ কেও ভিজিটেড বলে দিব, আর এফ কে আমার স্ট্যাকের থেকে পপ করে এখানে নিয়ে আসবো। ওকে, এবার এফ এর পরে কে আছে? এফ এর পরে আমার আনপপড ভ্যালু আছে বি। তাহলে আমি বি এর কাছে আসি। বি বি আছে এখানে। বি থেকে কি কোনো আনএক্সপ্লোরড ভ্যালু আছে? কোথাও আমরা যেতে পারি? যেতে পারি না। তাহলে বিও ভিজিটেড। তাহলে আমি এখানে বি কে ভিজিটেড যেহেতু পপ করে দিলাম আমার স্ট্যাক থেকে। আচ্ছা, এবার নেক্সট আছে এ। এর কাছে যাই। এ থেকে কোনো আনএক্সপ্লোরড ভার্টেক্স আছে? নেই। তাহলে এবার এ কেও আমি আমার স্ট্যাক থেকে পপ করে দিব। এ চলে আসলো পপডের মধ্যে। দেন এর পরে কে আছে? আর ডি বাকি আছে। তাহলে এবার ডি এর কাছে আসি। ডি ডি থেকে কি আমি কোথাও যেতে পারি? যেতে পারি না। তো ডি কেও আমি আমার স্ট্যাক থেকে পপ করে দিলাম। ওকে, তো এই যে আমি যেই একটা পপড লাইন পেলাম, এই লাইনটা কিন্তু আমার রেজাল্ট না। একে এখন রেজাল্টে পরিণত করতে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হলো এই পপটাকে আমি এখন রিভার্স করে দিব। তাহলে আমি যেই ভ্যালুটা পাবো সেটাই হলো আমার রেজাল্ট অর আমার আউটপুট। তাহলে আমি এটাকে রিভার্স করে দিলে আমি এটা কি লিখবো? ডি, দেন আসবে এ, দেন বি, এফ, সি, ই। এই যে আমি যেই রেজাল্টটা পেলাম এইটাই হলো গিয়ে আমার এই গ্রাফের জন্য টপোলজিক্যাল অর্ডারিং অথবা টপোলজিক্যাল সর্ট করার পর এটা আমার আউটপুট। তো দিস ইজ হাউ আপনি ডিএফএস ইউজ করে একটা ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফের টপোলজিক্যাল অর্ডারিং বের করতে পারেন। আচ্ছা, এটা তো এখন আমি ফুল অ্যালগোরিদমটা আপনাকে বুঝিয়ে দিলাম, কিন্তু আপনি যখন খাতায় করবেন তখন আপনি এটা কিভাবে করবেন? আপনার যদি বেশি মার্কের আসে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে আঁকবেন। যেমন আমি যখন ডি কে মার্ক করেছিলাম তখন ডি কে মার্ক করে আপনাকে নতুন একটা গ্রাফ আঁকতে হবে যেখানে শুধুমাত্র ডি মার্ক করা। দেন আমি যখন এ কে মার্ক করলাম তখন আপনি আবার নতুন একটা গ্রাফ আঁকবেন যেখানে আপনার ডি এবং এ দুইটাই মার্ক করা, এবং পাশে আপনার ওই নতুন স্ট্যাকটাও এঁকে দেখাতে হবে। যেমন আমি যখন প্রথম ডি কে মার্ক করলাম তখন আমি এটাকে এভাবে করে এঁকে দেখাতে পারি যে আমার ডি, দেন এ, দেন বি, সি, ই অ্যান্ড এফ। এটাকে আপনি প্রত্যেকটা অ্যারোগুলো ডিরেকশনগুলো ঠিক রেখে দিবেন অবশ্যই। দেন এখান থেকে এটা এ থেকে সি এর দিকে অ্যান্ড হ্যাঁ, এই হলো কি মোটামুটি। তাহলে এখন এই যে ডিটাকে আমি ভিজিটেড করে দিয়েছি তখন ডিটাকে আপনি ভিজিটেড বলে দিবেন, এবং পাশে তখন শুধুমাত্র আপনার ওই স্ট্যাকে তখন যেই যে ভ্যালুগুলো আছে যে আপনি হয়তোবা প্রথমে ডি কে নিয়েছেন দেন ডি কে আপনি ভিজিটেড করে দিয়েছেন, জাস্ট এই চেঞ্জেস গুলো দেখাবেন, ঠিক আছে? আর যদি আপনার সাথে অন্য ভ্যালুও থাকে, আপনি সাপোজ এখানে এফ কে তখন ভিজিটেড করছেন, এফ কোথায়? এফ তো নাই, এই যে এফ, এফ কে আপনি ভিজিটেড করছেন, তাহলে এখানে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আপনি সব দিবেন অ্যান্ড বলবেন যে এফ হলো কি আমার পপিং আউট। তখন আপনাকে এই পপের এই লাইনটাও প্রতিবারের জন্য আলাদা আলাদা করে করতে হবে। এটা করবেন শুধুমাত্র যদি আপনার অনেক মার্কের আসে, কিন্তু অনেক মার্ক বলতে মোর দ্যান 4 মার্কসের যদি আসে, কিন্তু উইদিন 4 মার্কসের যদি আসে তখন আপনি শুধুমাত্র আপনার এই গ্রাফটা, আপনার স্ট্যাকটা, পপ ফাংশন অ্যান্ড হলো কি আপনার আউটপুট, এটুকু করলেই আই গেস পুরো নম্বরটাই পাবেন। কারণ এটা আপনি সবগুলো যদি ভেঙে ভেঙে করতে চান আপনাকে অনেক কিছু করতে হবে, which will not be worth the mark. তো আপনাকে মার্ক দেখে ডিসিশন নিতে হবে আপনি কতটুকু কিভাবে করে করবেন। কিন্তু যদি আপনার বেশি মার্কের আসে আপনি অল্প করে করেন সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবেন না। কারণ যদি বেশি মার্ক চাওয়া হয় সেক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে হাউ মাচ ডু ইউ নো, হাউ ইন ডিটেল ডু ইউ নো। তো আপনি যদি এটা এক্সপ্রেস করতে না পারেন যে হাউ মাচ ইউ নো, তাহলে কিন্তু নম্বরটা সেভাবে পাবেন না। ওকে, so this is how topological sorting using DFS, and now you know. So topological ordering সোর্স বেসড মেথডটা যারা দেখেননি তাদের হয়তো বা বেসিক নলেজের কিছু গ্যাপ থাকতে পারে, আমি তাই সাজেস্ট করব ওই লেকচারটা আগে দেখে এসে দেন এটা দেখলে আপনি আরো ইজিলি বুঝতে পারবেন। সো আই হোপ ইট হেল্পস। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কনফিউশন থাকে which is pretty normal, then please note it down and
ask those questions to me in the next class. So see you in the class. Bye bye.